নোয়াখালীর বেগমগঞ্জে অবস্থিত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্রীকে অপহরণ করে শ্লীলতাহানির চেষ্টা করেছে। সিএনজি দিয়ে তাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই জন্য নোয়াখালীর চৌরাস্তা অবরোধ করে ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা আন্দোলন করতেছে। কিন্তু আখেরে জীবনটা যাচ্ছে ওই ধর্ষিতার। আমাদের যে দুর্বিষহ জীবনটা হচ্ছে অতিবাহিত করতে হচ্ছে, এই প্রতিবাদ করেও লাভ হচ্ছে না। ওই পরিবারের হচ্ছে যে সদস্যরা সারা জীবন একটা ক্ষত বয়ে বেড়াচ্ছে। এই যে আসিয়ার মতো একটা ফুটফুটে বাচ্চা 7টা দিন হাসপাতালে প্রাণের জন্য লড়াই করেছে। ওই লড়াইটা সে জিততে পারে নাই, সে মারা গেছে। কিন্তু ওই মারা যাওয়ার পরে তার যে লড়াইয়ের যে ভার, ওই ভারটা এসে পড়েছে আমাদের ঘাড়ে। কিন্তু এই ভারটা বহন করা খুব সহজ না। আসিয়ার কথা, আসিয়ার যে নিউজ, সে নিউজ পুরোটা আমি কখনো পড়তে পারি নাই। আসিয়ার যে ভিডিও, সে ভিডিওটা আমি কখনো দেখতে পারি নাই। কারণ ওইটা দেখতে গেলে যতটুকু সাহসের প্রয়োজন হয়, যতটুকু হচ্ছে যন্ত্রণা সহ্য করার প্রয়োজন হয়, ততটুকু সহ্য শক্তি আমার নাই। আমার মনে হয় ওখানে কারো নাই। কারণ অতটুকু একটা ফুলের মতো বাচ্চা যখন কাতরায়, তখন এই রাষ্ট্র যখন চুপচাপ ওই কাতরানো দেখে, আমরা যখন দেখি, তখন আমাদের শুধু নিষ্ফল একটা হচ্ছে মানে আস্ফালন ছাড়া আর কিছু করার থাকে না। ওইটাই আমরা করে যাচ্ছি, কিন্তু আখেরে লাভটা কিছুই হচ্ছে না। আজকে আসিয়া মারা গিয়েছে, বিভিন্ন জায়গায় ধর্ষণ হচ্ছে। যে ধর্ষণের গল্পগুলো, যে ধর্ষণের কাহিনীগুলো, যে ঘটনাগুলো আমাদের সামনে পর্যন্ত আসছে না। আজকে দেখেন, এই যে 1 সপ্তাহের ভিতরে কতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা চাই, আমাদের হচ্ছে ধর্ষণ বিরোধী মঞ্চ থেকে আমরা আগেও একবার ঘোষণা করেছি, আমাদের যে 5 দফা দাবি, তার প্রথম দাবিটাই ছিল আসিয়ার যে খুনি এবং আসিয়ার যে ধর্ষণ, সেই ধর্ষকের সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। এবং সেটা আমার ক্যামেরা পার্সন আপনি কিছু বলেন, লাইভে আছে তো? ও আচ্ছা আচ্ছা, বলো। আমি তো লাইভে। আচ্ছা ভাইয়া, এখানে যে আমাদের ছাত্ররা যে যৌক্তিক দাবিটা নিয়ে আসছে, এটা আপনি কতটুকু যৌক্তিক মনে করেন?
আমি জানি না যৌক্তিক কিনা, তবে কথা হচ্ছে যে আজ সন্ধ্যায় নাকি তাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালী টেক্সটাইল যে ইঞ্জিনিয়ারিং কলেজ, সেই কলেজের এক সিনিয়র শিক্ষার্থীকে সিএনজি যোগে অপহরণ করা হয়েছিল এবং তার শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছিল। এর জন্য শিক্ষার্থীরা এখানে আন্দোলন করছে বলে আমরা শিক্ষার্থীরা আছে শিক্ষার্থীরা আমাদের চ্যানেল নোয়াখালীর ক্যামেরা প্রেমে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চারপাশে দীর্ঘ যানজটের দেখা দিয়েছে। ইতিমধ্যে কিছুক্ষণ আগে আমরা দেখেছি বেগমগঞ্জ থানা পুলিশ তারা এসেছে, তাদেরকে আমরা দেখতে পেরেছি। এই ভাই